আল্লাহ, একা আমি কিভাবে জানাজার নামাজ পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন দুশে বলে দিলেন, একা জানাজার নামাজ পড়াইতে হবে না। আমার ওলি, আমার বন্ধুর জানাজার নামাজে যারা অংশগ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব এবং তার ক্ষমার ঘোষণা করে দিব। আল্লাহু আকবার। এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মুফতি উবাইদুল্লাহ হামিদি সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর যে রব্বে কারীম আমাদেরকে একটা দ্বীনি মজলিস দান করেছেন, গুনাহ মাফ করার একটা অবস্থান তৈরি করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নেককারদের পাশে বসে থাকলে বদকারদের অবস্থান ভালো হয়, আর বদকাররা তাদের অন্তর এবং দিল গুনাহ দ্বারা ভরপূর্ণ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুনাহ, এই সমস্ত মজলিসের কারণে তাদের গুনাহগুলোকে ক্ষমার ঘোষণা করে দেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা পাপিষ্ঠ ছিল যে সর্বদাই গুনাহ করত। তার অপরাধ সম্পর্কে সারা জগৎবাসী অবগত ছিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার ফলে আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদ্দারকে শহর থেকে গাল ধাক্কা দিয়ে বের করে দিলেন। কয়েকদিন পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উনি আসছে, হে মূসা, আমার ওলির জানাজার নামাজ পড়াইতে হবে, আমার বন্ধুর জানাজার নামাজ পড়াইতে হবে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, একা আমি কিভাবে জানাজার নামাজ পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন দুশে বলে দিলেন, একা জানাজার নামাজ পড়াইতে হবে না। আমার ওলি, আমার বন্ধুর জানাজার নামাজে যারা অংশগ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব এবং তার ক্ষমার ঘোষণা করে দিব। আল্লাহু আকবার। এবার বনী ইসরাঈল নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলছে জানাজার নামাজ পড়ার জন্য। সামনে অগ্রসর হইয়া জন্মায় তাকাইয়া দেখে ওই পুরাতন গাদ্দার, ওই পুরাতন বদমাশ
যাকে শহর থেকে গার ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। বনি ইসরাইল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করতে লাগলেন, কারণ বনি ইসরাইল জাতি একটু গাদ্দার ছিল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেন, ও মুসা, কত খেলা তুমি দেখাইলা, এটা কি তোমার শেষ খেলা? বদমাশ আবার আল্লাহর ওলি হয় কিভাবে, আল্লাহর দুশমন আবার আল্লাহর বন্ধু হয় কিভাবে, আমরা জানতে চাই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর অপেক্ষায় আছে। ওহী আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ও মুসা, ছিল তো বদমাশ কথা সত্য। ফালাম্মা করবাল মাউত, মৃত্যু যখন সন্নিকটে চলে আসছে, মৃত্যু যখন গড়িয়ে আসছে, মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডানে তাকাই বামে তাকাই, আমামা ওয়া ওয়া, সামনে তাকাইছে পিছে তাকাইছে, করিবাও ওয়া বাইদা, নিকটে তাকাইছে দূরে তাকাইছে, কাউকে পায় না, কাউকে পায় না। মনের কথাগুলো প্রকাশ করার জন্য কাউকে পায় না। আসমানের দিকে তাকাইয়া বলেন, আল্লাহ, আল্লাহ গো, মাফ করলে পরে যার ভান্ডার কমে না, তার নামটা কি ইয়া আরহামার রাহিম, যার দয়ার কোনো শেষ নাই। আমার দিকে লক্ষ্য করে দেখো, আমি একা জঙ্গলাই পয়রা মরতেছি, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। মাফ করলেন না তো করে আমার লাভ হইল তো হইলটা কি? আপনার এই লাভ দিয়ে আমার হইলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে বলেন, এই কথা বলার পর আমার কি বলার আছে বনি ইসরাইলকে জিজ্ঞাসা করো। বনি ইসরাইল উত্তর দিলেন, সাদাক্তা রব্বা, ও রব, আপনার সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত। বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন, মাফের ঘোষণা করে দিলেন। বনি ইসরাইল তাহার সত্যতার ঘোষণা করলেন, সাদাক্তা ইয়া রব্বা, হে রব, এটাই আপনার সঠিক সিদ্ধান্ত। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে, বনি ইসরাইলদেরকে বলতে শুরু করলেন, আমার রবের কাছে যখন এইভাবে ক্ষমা চাইল, ওনার ক্ষমা করা ছাড়া আর কি উপায় আছে? বনি ইসরাইল বলেন, এই কথা বলার পর একমাত্র তাকে ক্ষমা করা যায় হলো রব্বে কারীমের কাজ। বলবে আল্লাহ তাআলার কাছে, বলবে আল্লাহ, আজকের মজলিসের উসিলা করে তুমি আমাকে মাফ করে দাও।